কতটা বড় হয়ে গেছে দেখো। হ্যালো বন্ধুরা, আজ একটা দারুণ রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তোমরা তো অলরেডি দেখে বুঝেই গেছো একটা পাঁপড়ের রেসিপি। তো কিভাবে কি বানিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা পুরো না দেখলে কিন্তু একদমই বুঝতে পারবে না। তো চলো দেখতে থাকো। ভাত রান্না করার পর যে ফ্যানটা ফেলে দিই সেটা দিয়ে আজকে তোমাদেরকে পাঁপড় তৈরি করে দেখাবো। তো সব কিছু মোটামুটি নিয়ে নিয়েছি গুছিয়ে, কি কি লাগবে চলো তোমাদেরকে একবার বলে দিই। তো প্রথমত যেটা লাগবে, ভাতের ফ্যান বা মাড় তোমরা যেটাই বলো, এটা হালকা গরম নিতে হবে। এখানে নিয়েছি ময়দা, ময়দার পরিমাণটা আমি একটু বেশি নিয়েছি। আর চালের গুঁড়ো নিয়েছি, চালের গুঁড়োর পরিমাণটা একটু কম নিয়েছি, এটা হচ্ছে আতপ চালের গুঁড়ো। আর আমি এটা আজকে করব হলুদ কালারের পাঁপড়টা হবে, এই জন্য দেখো আমি একদম ঘরে রান্না করার যে গুঁড়ো হলুদ হয় সেই হলুদ নিয়ে নিয়েছি। তার সাথে আছে এখানে কালো জিরে, এখানে আছে জোয়ান, আর আছে লবণ। পরিমাণ মতন তোমরা লবণটা দেবে। তো চলো এইবার কিভাবে কি করতে হয় পদ্ধতিটা তোমাদের সাথে শেয়ার করি। তো প্রথমেই বলছি, কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই খুব ভালো আছো। আমার নতুনের একটা ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম। তো আগের বারেও একবার ভাতের মাড় দিয়ে আমি পাঁপড় তৈরি করে তোমাদেরকে দেখিয়েছি, আর যারা দেখোনি তারা আমার চ্যানেলে গিয়ে ভিডিওটা দেখে নেবে। তো তোমরা অনেকেই পছন্দ করেছো, আর অনেকে আমাকে বলেছো যে তোমরাও রেসিপিটা ট্রাই করবে। তো তাদেরকে বলবো অবশ্যই করবে। আর সেদিনকে সাদা করেছিলাম, আজকে আমি কালার দেবো। কালার বলতে কোনো ফুড কালার নয়, এটা নর্মালি আমাদের ঘরে রান্না করার যে হলুদের গুঁড়ো, সেই হলুদের গুঁড়ো দিয়েই কিভাবে আমি হলুদ কালারের পাঁপড় করে নিই সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আমার সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। তো তোমরা যে ফ্যানটা নেবে সেটা হচ্ছে যাতে তোমরা আঙুল ডোবাতে পারো এইরকম দেখে গরম নেবে, মানে একদম উষ্ণ গরম। এবার চলো আমি সব কিছু মিশিয়ে নিই। তো প্রথমে চালের গুঁড়োটা দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর ব্যাটারটা হতে হবে একদম না ঘন না একদম পাতলা। আর এবার আমি ময়দাটাও দিয়ে দেবো। তো বন্ধুরা দেখো, এখানে ময়দা আর চালের গুঁড়ো দিয়ে আর ফ্যান দিয়ে আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবার আমি মশলাটা মিশিয়ে নেব। আর ব্যাটারটা এত সুন্দর করে মেশাতে হবে যাতে একটুও ময়দার দানা বা চালের গুঁড়োর দানা না হয়ে থাকে। দানা দানা হলে কিন্তু পাঁপড়টা ভালো করে হবে না। এবার চলো আমি এই মশলাগুলো সবের মধ্যে দিয়ে দেবো। এবার এটাকে আমি সুন্দর করে একদম এর সাথে মিশিয়ে নেব ভালো করে। আর আজকে না সব পাঁপড়টাই পুরো আমি একদম হলুদ করব, ওই জন্য আমি আর আলাদা করে ব্যাটার রাখিনি, পুরোটার মধ্যে একদম হলুদের গুঁড়োটা দিয়ে দিয়েছি। এবার চলো ব্যাটারটা খুব সুন্দর করে আমাকে মিশিয়ে নিতে হবে। ব্যাটারটা দেখো বন্ধুরা একদম রেডি হয়ে গেছে। আর আমি না একটু হলুদ গুঁড়ো আবার অ্যাড করেছি, কেননা আমার অল্প হয়ে গেছিলো, কালারটা হালকা হয়ে গেছিলো। তো আবার 1 চামচ হলুদ গুঁড়ো অ্যাড করাতে কালারটা খুব সুন্দর এসছে, একদম ডিপলি হলুদ এসছে। তো চলো এবার পাঁপড়গুলো কিভাবে করছি সেই পদ্ধতিটাই তোমাদের সাথে শেয়ার করে ফেলি। তোমরা পাঁপড় করার জন্য দেখো পদ্ধতিটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তোমরা হাঁড়িতে নিতে পারো বা এরকম বড় বাটিতে বা গামলা করে যে কোনো একটা পাত্রে এরকম জল নেবে, নিয়ে ভালো করে জলটাকে ফুটিয়ে নেবে। যখন টকবক করে ফুটে আসবে তখন এমন সাইজের দুটো প্লেট নিয়ে নেবে, বা এমন না হলেও তোমরা যে জিনিসটা নেবে তার মাপে যাতে এরকমভাবে বসাতে পারো যাতে এই জলের ফুটন্ত ভাবটা এই প্লেটটায় যায়, সেরকম সাইজের দেখে একটা প্লেট হোক বা থালা হোক নেবে। তো আমি এখানে দুটো নিয়ে নিয়েছি, দেখো দুটো থালা নিয়ে নিয়েছি, মানে দুটো প্লেট নিয়ে নিয়েছি আর কি। আর লাগবে সাদা তেল। তো সাদা তেলটাকে আমাকে এই প্লেটে ব্রাশ করে নিতে হবে, ভালো করে এখানে ব্রাশ করে নেবে, তাহলে আর পাঁপড়টা মানে খুব স্মুথলি উঠে যাবে, একটু লেগে থাকবে না এই প্লেটের গায়ে। তো বন্ধুরা দুটো প্লেটেই আমি অয়েল ব্রাশ করে নিয়েছি। এবার দেখো জলটাই যে ফুটতে শুরু করবে। একটা প্লেটে অলরেডি দিয়ে দিয়েছি, এখানে আর একটা প্লেটেও দিয়ে দেবো। তোমরা দেখে ঘনত্বটা নিশ্চয়ই বুঝতে পারছো যে কিরকম ঘনত্ব হবে, না একদম পাতলা হবে না একদম ঘন হবে। তো ব্যাস দুটো আমি প্লেটেই নিয়ে নিয়েছি। আর এইদিকে দেখো আমার জলটা ফুটে এসছে। তো এবার আমি এর উপর এটা দিয়ে দেবো। মিনিমাম তোমরা 2-3 সেকেন্ড রাখবে, রেখে এটাকে নামিয়ে নেবে। আর হ্যাঁ, এরকম আর একটা এই মাপের প্লেট নিয়ে ঢাকা দিয়ে দেবে যাতে ভাপটা বেরোতে না পারে। তো এইভাবে তোমরা 2-3 সেকেন্ড রাখবে, রেখে উঠিয়ে নেবে।
এবার আমি চাপাটা তুলে নেব, নিলে দেখো দেখে মনেই হবে যে একটা ভাপানো। তো এবার এটাকে আমি তুলে এটাকে এবারে যে আমি নামিয়ে নেব। জলটা দেখো খুব সুন্দর করে ফুটে উঠেছে। এবার আমি আর একটা প্লেট দিয়ে দেবো। দুটো প্লেট এই কারণেই নেওয়া যে একটা নাবালে আর একটা দেওয়া যায়। আর এটা আমি মিনিমাম ওই 1 সেকেন্ড মতন রাখবো, রেখে এটাকে তুলে দেবো। তো দেখো বন্ধুরা, প্লেটের গা থেকে খুব সুন্দর করে এটা উঠে এসছে। তো এরকম আমি একটা একটা করে অনেকগুলো পাপড়ই সব বানিয়ে নেব। নিয়ে ব্যাস ছাদে ভালো করে কড়া রোদে শুকোতে দিলে পাপড় কিন্তু রেডি। আর তোমরা একটা চাকু নেবে, কেননা যখন ওটা নাবাবে, নাবানোর পর চারি সাইডটা এরকম চাকু দিয়ে কেটে নেবে। তো এখানে আর একটা হচ্ছে, এটাকেও আমি তুলে দেখি। হ্যাঁ, এই পাপড়টাও কিন্তু হয়ে গেছে। এই দেখো, আমি এতে আবার আর একটু অয়েল ব্রাশ করে নেব। এভাবেই কিন্তু প্রত্যেকটা পাপড় তোমাদেরকে বানিয়ে নিতে হবে। তোমরা এবার এটা বিট দিয়ে করতে পারো, বিটের রস দিয়ে, তাহলে লাল হবে। মানে আমি বলছি ফুড কালার ছাড়া। আর তোমরা যদি মনে করো ফুড কালার দিয়ে করবে, তাহলে তো কোনো কথাই নেই, যে কোনো কালার দিয়ে তোমরা করতে পারো। আর যদি ভাবো ফুড কালার ছাড়া আমরা করব, বাড়ির বাচ্চারা খাবে, তাহলে তোমরা এরকম হলুদ দিয়ে হলুদ কালার করতে পারো, বা বিট দিয়ে তোমরা লাল কালার করতে পারো, বা পালং শাকের যে পাতার রসটা বার করে নেবে, সেটা দিয়ে কিন্তু তোমরা সবুজ কালারেরও পাঁপড় বানিয়ে নিতে পারো। তো চলো প্রতিটা পাঁপড় একবারে রেডি করে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। একটা একটা করে ভাপাতে ভাপাতে আমার কিন্তু অনেকগুলো পাঁপড় রেডি করা হয়ে গেছে। এই দেখো, আর কালারগুলো এত সুন্দর এসছে, আমার তো দারুণ লাগছে। তোমাদের কেমন লাগছে তোমাদের কমেন্টের অপেক্ষায় কিন্তু আমি থাকবো। দেখো বন্ধুরা, সবগুলো আমার রেডি হয়ে গেছে। আর যতটা ব্যাটার গুলিয়েছিলাম তাতে কিন্তু অনেকটা পাঁপড় হয়েছে, তোমরা দেখে বুঝতেই পারছো। দুটো থালা ভর্তি করে হয়েছে। এবার আমি এগুলোকে ছাদে একদম পরিষ্কার একটা কাপড় পেতে রোদে দিয়ে দেবো। আর এখন বাজে দুপুর 1টা, আমার মোটামুটি 4-5টার মধ্যে তো শুকিয়ে যাবে, কেননা যা গরম আর যা রোদ পড়েছে, এমনি শুকিয়ে যাবে। তো চলো এবার এগুলোকে ছাদে নিয়ে যায়। আর দেখেছো কতগুলো হয়েছে, আর কালারগুলো কি দারুণ হয়েছে বলো তো। তোমরাও কিন্তু এভাবে বানাবে। তো চলো রোদে দিতে যাই এবারে। একটা পরিষ্কার কাপড় নিয়ে নিয়েছি, এবার একটা একটা করে আমি এরকমভাবে রোদে মেলে দেবো। আর শুধু শোকানোর অপেক্ষা। আর পাঁপড়গুলো তোমরা কিন্তু এর থেকে ছোট সাইজও করতে পারো, তাহলে কোনো ছোট প্লেটে দেবে, বা বড় সাইজ করতে পারো। এবার বড় সাইজ করলে কি হবে, যে তোমাকে যখন খাবে বা ভাজবে তখন ভেঙে করতে হবে। আর এই সাইজটা করলে একদম ঠিক হয়, কারণ খুব সুন্দরও কিন্তু হয়, খেতে এত টেস্ট হয়। তোমরা যারা এখনও করোনি বা খাওনি, তাদেরকে একবার আমি রিকোয়েস্ট করব তোমরা একবার বানিয়ে খেয়ে দেখো, আর আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। পাঁপড়গুলো দেখো রোদে দিয়ে দিয়েছি। এবার এগুলো রোদ খেয়ে একদম শুকনো হয়ে যাক, তারপর তোমাদেরকে ভেজে দেখাবো। অনেকগুলো হয়েছে, দেখে তোমরা বুঝতেই পারছো। আমার তো খুব ভালো লাগছে। তো চলো রোদ নিয়ে নিক, এগুলো রোদে ভালো করে শুকিয়ে নিই, তারপর তোমাদেরকে শুকিয়ে গেলে ভেজে দেখাবো। বন্ধুরা দেখো, পাঁপড়গুলো শুকিয়ে কত সুন্দর হয়ে গেছে। একদিনের রোদেই পাঁপড়গুলো এত সুন্দর শুকিয়েছে, আর বেশ অনেকগুলো পাঁপড় হয়েছে কিন্তু। এইবার আমি তোমাদেরকে ভেজে দেখাবো। আর হলুদ কালার দিয়েছি বলে এই যে কালারটা কত সুন্দর এসছে। তবে তোমাদেরকে বলবো অবশ্যই কিন্তু এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করো। আমাদের পাড়াতেও কিন্তু এরকম মানে শুকনো পাঁপড় নিয়ে আসে, আমরা ভেজে খাই সেগুলোকে, আর কি কাঁচা পাঁপড় বলে। তো এগুলো 5টা 6টা 7টা করে প্যাকেটে থাকে, সেগুলো কিন্তু আমরা অনেক দাম দিয়েই খাই। কিন্তু একটু কষ্ট করলে এরকম সুন্দর পাঁপড় তোমরা বানিয়ে বাড়িতে স্টোর করে রাখতে পারো। ডালের সাথে, বা কেউ কোনো গেস্ট বাড়িতে এলে তোমরা চায়ের সাথে এরকম ভেজে দিতে পারবে, বাচ্চাদেরকে দিতে পারবে। বাচ্চাদের দিলে তো বাচ্চারা ভীষণ খুশি হবে। তো চলো তোমাদেরকে ভেজে দেখাই। পাঁপড়গুলো কিন্তু খুব সুন্দর হয়েছে, তোমরাও কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা ভালো গরম হয়ে গেছে। এবার আমি তেল দিয়ে দেবো, একটু বেশি করেই তেল দেবো, তাহলে পাঁপড়গুলো যেহেতু বড় বড় তো খুব সুন্দর করে ফুলে উঠবে। এই দেখো, তেলের মধ্যে ছেড়ে দিলাম। আমি হলুদের পরিমাণটা বেশি দিয়েছি, তাই কালারটা এতটা সুন্দর এসছে। অল্প দিলে কালারটা আরো হালকা আসে। দেখেছো, একদম আমরা যে এরকম কাঁচা পাঁপড় কিনে বাড়িতে ভেজে খাই, পুরো ঠিক তেমনই কিন্তু হয়েছে।
কতটা বড় হয়ে গেছে দেখো। তো তোমরা দেখে বুঝতেই পারছো কতটা সুন্দর হয়েছে পাঁপড়গুলো, খুবই সুন্দর হয়েছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না, তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। চল একটা পাঁপড় ভেঙে দেখাই। এই দেখো, পুরো একদম আমরা দোকান থেকে যেরকম পাঁপড় কিনে খাই বা আমাদের পাড়াতে দেখবে পাঁপড় বিক্রি করতে আসে, তো পুরো সেম টু সেম হয়েছে একদম, খুব সুন্দর হয়েছে। এখানে আমি মাত্র 3টে পাঁপড় ভেজেছি, তাই দেখো কতটা হয়েছে। আর এগুলোকে আমি সব স্টোর করে রেখে দেব, যখন ইচ্ছা হবে তখন ভেজে খেতে পারবো, বা বাড়িতে কেউ এলে তাদেরকেও আমি ভেজে খাওয়াতে পারবো। আর বাড়ির ঘরে বাচ্চারা থাকলে তাদেরকে তো ভেজে দিলে তারা ভীষণই খুশি হবে। এখানে কোনো রকম কোনো ভেজালের কোনো জিনিস নেই, একদম খুব সুন্দর করে ঘরোয়াভাবে জিনিসটা তৈরি করা, কিন্তু হয়েছে একদম দোকানের মতন। তোমরাও অবশ্যই ট্রাই করো আর আমাকে কমেন্ট করে জানিও। তো চলো টাটা, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যারা এখনো সাবস্ক্রাইব করোনি। তো চলো টাটা।